নমস্কার, অ্যাসপিরেশন স্টাডি সার্কেল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ইন্দ্রনীল স্যার আবার হাজির হয়েছি তোমাদের সাথে বোকা ভজন সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আবার আমরা একটা নতুন গল্পের মাধ্যমে অনেক নতুন নতুন শব্দ শিখবো। চলো শুরু করা যাক ভিডিওটা। আজকের গল্পটা একটা এআই ভিত্তিক শহর, ফিউচারিস্টিক শহর নিয়ে। ওই তোমার কলকি সিনেমার মতো, ইংরেজিতে বললে কালকি 2898। যাই হোক, in a floating city of নিউ স্পায়ার, নিউ স্পায়ার একটা ফ্লোটিং শহরে বা উড়ন্ত শহরে বা ভাসমান শহরে, সরি উড়ন্ত ঠিক না, ভাসমান শহরে, where gravity defying trains zipped across the skyline. zipped across একটা শব্দ, zipped across একটা ফ্রেজাল ভার্ব বলতে পারো। এই জিপড অ্যাক্রস শব্দের মানে কি? দ্রুত ছুটে যাওয়া বা অতিক্রম করা। সিনোনিম কি কি হতে পারে? ডোয়ার্টেড, জুমড, হুইজেলড, স্প্রেড, ফ্ল্যাশড, এগুলোর সিনোনিম হতে পারে। তাহলে দেখো, দ্রুত যাচ্ছে বা বেগমান অবস্থায় রয়েছে, তাহলে কি খুঁড়িয়ে খুঁড়িয়ে যাবে, অ্যান্টোনিম। হাঁটতে আস্তে আস্তে যাবে, তাহলে অ্যান্টোনিম হবে ক্রল, ড্র্যাগ, ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে যাওয়া, স্ট্রল, পাইচারি করা, লিঙ্গার্ড। তো এগুলো হবে অ্যান্টোনিম। আচ্ছা, অ্যান্ড হলোগ্রাফিক বার্ড ফ্লিউ অ্যালংসাইড ড্রোন, ড্রোনের সাথে সাথে কিন্তু হলোগ্রাফিক বার্ডও উঠছে। এরকম একটা শহরে দুজন থাকে, তাদের নাম কি? হেমান্ত আর কমলা। টু ফর্ম্যার টেকনোক্র্যাট। টেকনোক্র্যাট শব্দটা মানেই দেখেই বুঝতে পারছো আশা করি, টেকনোলজি রিলেটেড, তবেই টেকনোক্র্যাট। তাহলে যে টেকনোলজি রিলেটেড, অর্থাৎ যার টেকনোলজি সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে, সেই হচ্ছে টেকনোক্র্যাট। তাহলে টেকনোক্র্যাট শব্দের মানে কি? এ পারসন স্কিলড ইন অ্যাডভান্স টেকনোলজি, বাংলায় বললে প্রযুক্তি। আচ্ছা, যেটা বলছিলাম, নাও লিভিং ইন কোয়াইট অবসকিউরিটি। এবার তাহলে আমাদের জানতে হবে অবসকিউরিটি মানে কি। অবসকিউরিটি মানে হচ্ছে অজ্ঞাত। অবসকিউরিটি মানে হচ্ছে অজ্ঞাত বা গৌণ অবস্থা। তাহলে অজ্ঞাত বা গৌণ অবস্থায় সিনোনিম কি কি হতে পারে? ইনসিগনিফিক্যান্স হতে পারে, অ্যানোনিমিটি হতে পারে, ডিমনেস হতে পারে। তাহলে অজ্ঞাত হলে অপোজিট অবশ্যই ফেমাস হবে নাকি? ফেম, প্রমিনেন্স, কগনিশন। তাহলে দেখো, ফেমাস আর ফেম, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে কিন্তু ফেমাস হবে না, কারণ এটা হচ্ছে একটা নাউন। ওই জন্যই পার্টস অফ স্পিচ গুলো দিয়ে রেখেছি। পার্টস অফ স্পিচ মনে আছে তো, যে নাউনের অ্যান্টোনিম সিনোনিম নাউন। তাহলে এখন কিন্তু তারা পুরো অজ্ঞাত অবস্থায় বাস করছে। দ্য ইমপ্লিকেশন অফ নিউলি লঞ্চ এআই গ্রিড। ইমপ্লিকেশন, ইমপ্লিকেশন মানে কি? তুমি গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের সাথে এই শব্দটা পাবে, ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন মানে প্রভাব বা ফলাফল। তাহলে সিনোনিম কি হতে পারে? কনসিকোয়েন্স, রেজাল্ট বা ইম্প্যাক্ট। তাহলে অ্যান্টোনিম কি হবে? তাহলে দেখো, ফলাফল, তাহলে কি হবে? কারণ স্বাভাবিকভাবেই কজ বা অরিজিন হবে হচ্ছে অ্যান্টোনিম। নিউলি লঞ্চ এআই গ্রিড নেম কক্স কনসিয়ানি। এই কনসিয়ানিট নামে একটা নতুন এআই গ্রিড চালু হয়েছে। এটা কি করা শুরু করেছে? বিগ্যান টু রিপেল থ্রু দ্য সিটি। রিপেল, রিপেল মানে কি? রিপেল মানে হচ্ছে ছোট ছোট ঢেউ, ছোট ছোট ঢেউ বা তরঙ্গ। এখানে মানে কি? এখানে মানে হচ্ছে ধীরে ছড়ানোর প্রভাব, আস্তে আস্তে প্রভাব ফেলছে। আস্তে আস্তে প্রভাব ফেলছে, কিন্তু লং টার্ম প্রভাব ফেলছে। দেখবে, যখন সমুদ্রে তোমরা যাও স্নান টান করতে, দীঘাতে বা পুরীতে, সেখানে দেখবে বড় ঢেউ আস্তে আস্তে যখনই তীরের কাছে আসে, আস্তে আস্তে ছোট ঢেউ ভেঙে ভেঙে ছোট হয়ে যায়। তো এটাকেই বলা হয় হচ্ছে রিপেল। ওয়েভ সিনোনিম আনডিউলেশন, অসিলারেশন, স্প্রেড বা স্টার। এই স্টার শব্দটা তোমরা পাবে যে কোনো কুকিং ম্যানুয়ালে বা রান্না করার কোনো প্রণালীতে। সেখানে দেখবে, যাতে কড়াইতে নিচে না লেগে যায় তার জন্য ভালো করে স্টার করতে বলে, ভালো করে নাড়াতে বলে। ঠিক আছে, ওটাও সিনোনিম হবে রিপেলের। অ্যান্টোনিম কি কি হতে পারে? স্টিলনেস হতে পারে, কাম হতে পারে, স্ট্যাগনেশন হতে পারে, স্টেবিলিটি হতে পারে। বুঝতেই পারছো, যেটা ঢেউ তার অপোজিট কি হবে? স্থিরতা বা স্তব্ধতা। সেইগুলোরই ইংরাজি এখানে দেওয়া রয়েছে। citizens were cognizant of its ability. cognizant, cognizant মানে কি? cognizant মানে হচ্ছে সচেতন বা অ্যাওয়ার, মাইন্ডফুল, ইনফর্ম। তাহলে জ্ঞাত ইংরাজি হচ্ছে cognizant, তাহলে অপোজিট কি হবে? অজ্ঞাত। তাহলে অ্যান্টোনিম হচ্ছে ignorant বা unaware। তাহলে সিটিজেনরা কিন্তু এই সিস্টেম সম্বন্ধে জ্ঞাত। কি কি জ্ঞাত? কারণ অ্যাবিলিটি রয়েছে, বিকজ অফ ইটস অ্যাবিলিটি টু অটোমেট, অটোমেট করে দিচ্ছে, মানে একা একাই চলছে। কি কি? থট, চয়েস, ইভেন ড্রিমস।
মানে স্বপ্ন তোমারও এআই দেখবে, চয়েসও তোমারও এআই নেবে, তোমার ভাবনাগুলো এআই ভেবে দেবে। বুঝতে পারছো কিরকম অবস্থায় চলে গেছে? যাই হোক, বাট হেমন্ত ওয়াজ নট ইমপ্রেস। হেমন্ত কিন্তু ইমপ্রেস ছিল না। হি নোটিসড দ্য মাশরুমিং অফ মাইন্ড কন্ট্রোল হেডসেট। মাশরুমিং শব্দটার মানে কি? মাশরুম শব্দের সাথে সবাই পরিচিত, ছত্রাক। অনেকে খায়ও, খেতেও ভালোবাসে। আমাদের এইখানে উড়িষ্যাতে যেখানে আমি চাকরি করি সেখানে তো মাশরুম ভীষণ চলে। তো মাশরুমিং মানে কি? মাশরুম হচ্ছে দ্রুত বেড়ে ওঠা, আগাছার মতো বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। এক্সপ্যানশন সিনোনিম দেখো, প্রলিফারেশন বা সার্জ, এগুলো সব সিনোনিম। অ্যান্টোনিম কি হতে পারে? দ্রুত বৃদ্ধি হচ্ছে, তাহলে কি হবে? ধ্বংস, ডিক্লাইন বা হ্রাস হয়ে যাওয়া, রিডাকশন বা কমে যাওয়া, তাহলে এগুলো হয়ে যাবে কি? অ্যান্টোনিম। তাহলে এই যে মাশরুমিং কি দেখছে, কিসের মাশরুমিং? এই যে মাইন্ড কন্ট্রোল হেডসেট বিক্রি হচ্ছে ব্ল্যাক মার্কেটে। মানে মাইন্ডকে কন্ট্রোল করছে এমন হেডসেট যেগুলোর মাধ্যমে তুমি ওই তোমার স্বপ্ন অটোমেটেড হয়ে যাচ্ছে, তোমার চিন্তা ভাবনা অটোমেটেড হয়ে যাচ্ছে। বলা যায় না, ভবিষ্যতে হতেই পারে। আজকে তোমার এআই সব কাজ করে দিচ্ছে, কালকে এই কাজগুলোও করে দেবে। ডিভাইসেস টু কাটিং এজ টু বি লিগাল। কাটিং এজ আবার একটা ইম্পর্টেন্ট শব্দ। কাটিং এজ মানে কি? কাটিং এজ মানে হচ্ছে অত্যাধুনিক বা ফিউচারিস্টিক, অ্যাডভান্স, পায়োনিয়ারিং, তাই না? এই যে তুমি বলো এআই, একটা তো পায়োনিয়ারিং ইনভেনশন বা কাটিং এজ ইনভেনশন। অ্যান্টোনিম কি হবে তাহলে? দেখো, ফিউচারিস্টিক মানে কি? সেটা সেকেলে, সেকেলে ইংরেজি কি? আউটডেটেড বা অবসোলেট। এগুলো তাহলে হয়ে যাবে অ্যান্টোনিম। দ্য ইয়থ, কারণ আচ্ছা যেটা বলছিলাম, দেখো এই যে ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু হেমন্তের মনে হচ্ছে এগুলো প্রচন্ড পরিমাণে অত্যাধুনিক, টু বি লিগাল, লিগাল হওয়াই উচিত নয়। দ্য ইয়থ প্লাগড ইন উইলিংলি, ইয়থ তরুণরা যারা রয়েছে তারা নিজের ইচ্ছাতে পড়ে ফেলছে। ইগনোরিং দ্য ইনট্রাক্টেবল এথিক্যাল লাইন। ইনট্রাক্টেবল, ট্র্যাক করা মানে কি? ধরা যায়, তাহলে ইনট্রাক্টেবল মানেই বুঝতে পারছো কি হবে? ইনট্রাক্টেবল মানে কঠিন বা অবাধ্য, মানে যেটাকে ট্র্যাক করা যাবে না। সরি, ইনট্রাক্টেবল তাহলে সিনোনিম কি কি হবে? স্টাবন, একগুয়ে, আনম্যানেজেবল, রিজিড বা কঠোর। তাহলে অপোজিট কি হবে? যেটাকে ম্যানেজ করা যায়, অর্থাৎ ম্যানেজেবল, ফ্লেক্সিবল, এইগুলো হয়ে যাবে অ্যান্টোনিম। তাহলে দেখো, এই যে হেডফোন গুলো এগুলো কিন্তু এথিক্যাল লাইন ক্রস করে যাচ্ছে হেমান্তের মতে। কমলা, দ্য মোর প্র্যাগমেটিক অফ দ্য টু। এই যে হেমন্ত আর কমলা একজনের মধ্যে মোর প্র্যাগমেটিক হচ্ছে কমলা। তাহলে মোর প্র্যাগমেটিক, এই প্র্যাগমেটিকের মানে কি? প্র্যাগমেটিক, প্র্যাগমেটিকের মানে হচ্ছে কঠিন, সরি বাস্তব বা ব্যবহারিক, বাস্তববাদী, যে ফিউচার কথা জানে না বা অতীতের কথা নয়, কিন্তু সে বাস্তব বা রিয়ালিটিটাকে দেখে, প্র্যাকটিক্যাল, রিয়ালিস্টিক, সেন্সিবল। তাহলে অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে যে খেয়ালে ভাসে, ইমপ্র্যাকটিক্যাল, আইডিয়ালিস্টিক, আদর্শবাদী, আদর্শবাদ রয়েছে কিন্তু বাস্তব দেখে না, ড্রিমি। তাহলে এগুলো হয়ে যাবে অ্যান্টোনিম। এদের দুজনের মধ্যে কমলা হচ্ছে একটুখানি মানে বাস্তববাদ। সে অবজার্ভ করেছিল এই শিপটা নিজের চোখে। দিস সিটি, সে বলল কি? দিস সিটি নিডস এ নিউ অ্যাভিনিউ অফ কনসিয়াসনেস। একটা নতুন অ্যাভিনিউ দরকার, বিচক্ষণতা। তাহলে বিচক্ষণতার অ্যাভিনিউ, অ্যাভিনিউ মানে কি? অ্যাভিনিউ শব্দটা কিন্তু কলকাতার বিভিন্ন অঞ্চলে নাম পেয়ে যাবে এই অ্যাভিনিউ দিয়ে, তাই না? সুভাষ অ্যাভিনিউ, এরকম অ্যাভিনিউ অনেক নাম পাবে। অ্যাভিনিউ, এই অ্যাভিনিউ মানে কি? পথ। অ্যাভিনিউ মানে পথ বা সুযোগ। তাহলে সিনোনিম দেখেই বুঝতে পারছো, অপরচুনিটি, রুট, চ্যানেল, এগুলো সব সিনোনিম হয়ে যাবে। অ্যান্টোনিম কি হবে? পথ বা সুযোগ দিচ্ছে, তাহলে অপোজিট কি হবে? বাধা, তাহলে অপোজিট হবে ব্যারিয়ার বা অবস্ট্রাকশন। তাহলে বলছে এই শহরের কিন্তু বিচক্ষণতা বা বুদ্ধি বিবেচনার জন্য একটা নতুন পথ দরকার, নতুন সুযোগ দরকার। সেই নো, নট কমপ্লায়েন্স বাট কিউরিওসিটি। কিউরিওসিটি চাই কিন্তু কমপ্লায়েন্স চাই না। কমপ্লায়েন্স মানে কি? কমপ্লায়েন্স মানে হচ্ছে মেনে চলা। কমপ্লায়েন্স মানে হচ্ছে মেনে চলা। কমপ্লায়েন্স মানে হচ্ছে আনুগত্য বা মেনে চলা। ঠিক আছে, তাহলে সিনোনিম কি হতে পারে? ওবিডিয়েন্স, কনফার্মিটি, সাবমিশন, অ্যাসেট, এগুলো সিনোনিম হয়ে যাবে। অ্যান্টোনিম কি হবে? অবাধ্যতা বা না মেনে চলা, ডেফিয়েন্স, রেজিস্টেন্স, ডিসওবিডিয়েন্স, রিফিউজাল, এগুলো হয়ে যাবে অ্যান্টোনিম। উই কান্ট কনফ্রন্ট দ্য সিস্টেম ওপেনলি। হেমন্ত কি বলছে? হেমন্ত কিন্তু সতর্ক করছে, হেমন্ত ওয়ান, আমরা কিন্তু সিস্টেমকে ওপেনলি কনফ্রন্ট করতে পারবো না, আমাদের সে ক্ষমতাই নেই। উই মাস্ট অ্যাক্ট ইন কোভার্ট ওয়েজ। তাহলে ওপেনলি যদি না করতে পারি তাহলে কিভাবে করবো? হ্যাঁ একদম ঠিক ধরেছো। তাহলে কোভার্ট মানে কি? সিক্রেট বা গোপন।
কোভার্ট মানে তাহলে সিক্রেট বা গোপন। তাহলে দেখো সিনোনিম গুলো কোভার্ট, সিক্রেট, হিডেন, ক্ল্যান্ডেস্টাইন, এগুলো তাহলে এর সিনোনিম হয়ে যাবে, যেগুলোর মানে হচ্ছে গোপন। অপোজিট কি হবে, যেগুলো প্রকাশ্যে করা হচ্ছে, ওভার্ট, ওপেন বা পাবলিক। দেখো ওভার্ট মানে হচ্ছে প্রকাশ্যকৃত, কোভার্ট মানে হচ্ছে গোপনে করা। দেখে বুঝতে পেরেছো, কানেক্ট করতে পারছো? ভেরি গুড। সো দে বিগ্যান, তারা শুরু করলো, কি শুরু করলো? ইন দ্য ডেপথ অফ সেক্টর 7 এবং নিয়ন লাইট রুইন্স অফ অ্যান অ্যাবান্ডান্ট মেমোরি ব্যাংক, একটা পুরো পরিত্যক্ত জায়গাতে সেক্টরের মধ্যে তারা কাজ শুরু করেছে। দ্য ডুও স্টার্টেড বিল্ডিং এ কোয়ান্টাম অ্যাওয়ারনেস সেন্টার, একটা অ্যাওয়ারনেস সেন্টার চালু করছে, কোয়ান্টাম অ্যাওয়ারনেস সেন্টার চালু করছে, সিক্রেটলি ফান্ড বাই রোগ সায়েন্টিস্ট অ্যান্ড বেনিফ্যাক্টরস। রোগ মানে হচ্ছে তোমার কি বলে, যেটাকে অতিরিক্ত চালাক, ঠগ, ঠিক আছে, চতুর, তাদের বলা হয় হচ্ছে রোগ। আর বেনিফ্যাক্টর, এটা তোমাদের আশা করি সবাই জানো, বেনে মানে হচ্ছে ভালো, ঠিক আছে, আর ম্যাল মানে হচ্ছে খারাপ। তো বেনিফ্যাক্টর, যারা তোমার সাহায্য করছে, তারাই হচ্ছে বেনিফ্যাক্টর। এটা আমি আলাদা করে রেখে দিয়েছি তোমাদের জন্য, ওয়ান ওয়ার্ডের মধ্যে, ওয়ান হু গিভস হেল্প, তাকে বলা হয় বলবো উপকারী, উপকারকারী বা বেনিফ্যাক্টর। তাহলে ম্যালফ্যাক্টর মানে ঠিক অপোজিট হয়ে যাবে নাকি, যে তোমরা খারাপ করবে। আচ্ছা, কমলা অ্যানাউন্স ইট ওয়ান ডে ক্যাটাগরিক্যালি, একদিন কমলা ক্যাটাগরিক্যালি অ্যানাউন্স করলো। তাহলে ক্যাটাগরিক্যালি অ্যানাউন্স করলো মানে কি? ক্যাটাগরিক্যালি মানে হচ্ছে স্পষ্টভাবে অ্যানাউন্স করলো, ক্যাটাগরিক্যালি মানে হচ্ছে স্পষ্টভাবে অ্যানাউন্স করলো। তাহলে দেখো এক্সপ্লিসিটলি, ফার্মলি, ক্লিয়ারলি, এগুলো সব সিনোনিম হয়ে যাবে। অ্যান্টোনিম কি হবে? অস্পষ্টভাবে, অর্থাৎ ভগলি, অ্যাম্বিগুয়াস। খেয়াল করে দেখো, ক্যাটাগরিক্যালি আছে তাই কিন্তু আমি ভগলি লিখেছি, এখানে যদি ক্যাটাগরিক্যাল থাকতো তাহলে আমি ভগ লিখতাম, তাই না? তো মাথায় রাখবে, সিনোনিমের ক্ষেত্রে বা অ্যান্টোনিমের ক্ষেত্রে নাউন থাকলে তার সিনোনিম নাউন হবে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কি, দিস ইজ নট রেবেলিয়ান, ইটস রিক্যালিব্রেশন। এটা কিন্তু রেবেলিয়ান নয়, এটা কিন্তু রিক্যালিব্রেশন। এই দুটো শব্দই একসাথে আলোচনা করা যাক। রেবেলিয়ান শব্দটা তোমরা আগেও হয়তো পেয়েছো, তোমরা হিস্ট্রিতে দেখবে যে যত বিদ্রোহের যে চ্যাপ্টার গুলো রয়েছে, বিদ্রোহের যে জায়গাগুলো রয়েছে, মডার্ন হিস্ট্রিতে হোক বা মিডাইভাল হিস্ট্রিতে হোক, সেখানে তোমরা পেয়েছো রেবেলিয়ান মানে বিদ্রোহ বা শাসকের বিরুদ্ধে প্রতিবাদ। যেমন আপরাইজিং, রিভোল্ট, আমরা সবাই জানি 1857 রিভোল্টের কথা, যেটাকে আমরা সিপোই মিউটিনিও বলি। ইনসারেকশন, এগুলো সব সিনোনিম হয়ে যাবে। আর বিদ্রোহ যদি হয়, অর্থাৎ মেনে নেওয়া, না না মেনে নেওয়া যদি হয় বিদ্রোহ, তাহলে মেনে নেওয়া হবে কি? অ্যান্টোনিম। তাহলে দেখো এই শব্দগুলো তোমরা আগেই পেয়েছো, কমপ্লায়েন্স, আমরা একটু আগেই দেখলাম কমপ্লায়েন্স, তাই না? তাহলে কমপ্লায়েন্স হয়ে যাবে রেবেলিয়নের অ্যান্টোনিম। ওবিডিয়েন্স, সাবমিশন, লয়্যালটি, এগুলো সব হয়ে যাবে অ্যান্টোনিম। আর একটা শব্দ দেখলাম একটু আগে, রিক্যালিব্রেশন। রিক্যালিব্রেশন এটাও একটা নাউন। রিক্যালিব্রেশন মানে নতুন করে সাজানো বা নতুন করে সমন্বয় করা। এই যে ক্যালিব্রেশন, এর সিনোনিম কি কি হতে পারে? রিসেটিং হতে পারে, রিঅ্যাডজাস্টমেন্ট হতে পারে, রিঅ্যালাইনমেন্ট হতে পারে। তাহলে সাজানোর কথা বলছি, তাহলে এবার ভেঙে যাওয়ার কথা বলবো অ্যান্টোনিমি। মিসঅ্যালাইনমেন্ট, ইমব্যালেন্স, ডিসঅর্গানাইজেশন, এগুলো হয়ে যাবে অ্যান্টোনিম। Their hub was meant to revamp cognition. তাদের যে হাবটা ছিল তার কাজই ছিল কি? কগনিশনকে রিভ্যাম্প করা। এই যে রিভ্যাম্প করা, তার মানে কি? রিভ্যাম্প করা মানে হচ্ছে নতুন করে গঠন করা, নতুন করে গঠন করা, রিনোভেট করা, ওভারঅল করা, ইমপ্রুভ করা। তাহলে অ্যান্টোনিম হবে কি? ভেঙে দেওয়া, ডিস্ট্রয় করে দেওয়া। রিভ্যাম্প কি রিভ্যাম্প করছে? কগনিশন রিভ্যাম্প করছে। কগনিশন মানে কি? সচেতনতা বা জ্ঞান আরোহণের প্রক্রিয়া। যারা তোমরা পেডাগগি নিয়ে পড়াশোনা করেছো, সামনে টেট দেবে, আপার টেট দেবে, বা এডুকেশন নিয়ে পড়াশোনা করেছো, তারা এই শব্দের সাথে যথেষ্ট পরিচিত। কগনিশন মানে হচ্ছে জ্ঞান আরোহণের প্রক্রিয়া। সিনোনিম কি কি হতে পারে? পারসেপশন হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাওয়ারনেস, ইনসাইট, এগুলো এর সিনোনিম হতে পারে। অ্যান্টোনিম কি হবে? ইগনোরেন্স, অজ্ঞানতা, অবলিভিয়ান, আনকনসিয়াসনেস, এগুলো হয়ে যাবে অ্যান্টোনিম। তাহলে তাদের উদ্দেশ্য কি ছিল? এই জ্ঞান আরোহণের প্রক্রিয়াটাকে নতুন করে গঠন করা। কারণ মানুষ তো চিন্তা করতেই ভুলে গেছে, সব এআই করে দিচ্ছে, এমন সময় এসে দাঁড়িয়েছে। টু রিকানেক্ট সিটিজ উইথ রিয়াল শট, পিউপিল বিগান টু অ্যারাইভ, লোক আস্তে আস্তে আসতে শুরু করলো। পিউপিল, সাম কল দেম ভিশনারিজ, কেউ কেউ তাদের ভিশনারি বলল। আদার ফিয়ার্ড দেম অ্যাজ হেরেটিক্স, কেউ কেউ তাদের ভিশনারি বলছে, কেউ কেউ হেরেটিক্স বলছে। তাহলে এই দুটো শব্দের মানেই আমরা জেনে নিই নাকি। ভিশনারি, ভিশন থেকে এসছে, দেখেই বুঝতে পারছো, যারা দূরদৃষ্টি যুক্ত, অর্থাৎ যারা ভবিষ্যৎ দেখতে পারে। ভবিষ্যৎ দেখা বলতে মানে কি?
ভবিষ্যৎ দেখা মানে কি, যারা ফিউচারের কথা ভাবতে পারে, যেমন ধরো রামমোহন বা আমাদের বিদ্যাসাগর, এনারা কিন্তু এক প্রকার ভিশনারি, কারণ তারা সে সময় দাঁড়িয়ে বর্তমান অবস্থা বুঝে সেই সময়ের জন্য সঠিক পদক্ষেপটা নিয়ে গেছে, তাই না? তো ভিশনারি তাদেরকে বলা হয় যারা দূরের জিনিস দেখতে পান। আর হেরেটিক কাকে বলে? হেরেটিক বলা হয় হচ্ছে গ্যালিলিওর মতো মানুষদের, কারণ তারা কি করেছিলেন, তারা প্রচলিত মতবাদ ভেঙেছিলেন। যেমন সেই সময় বলা হতো পৃথিবী ফ্ল্যাট, তিনি বলেছিলেন গোল। তো প্রচলিত মতের যে বিরুদ্ধে যায় তাকে বলা হয় হচ্ছে হেরেটিক, তাকে বলা হচ্ছে হেরেটিক। তো কাদের, কেউ কেউ বলছে হেরেটিক, কেউ কেউ বলছে ভিশনারি। বাট সুন ইভেন দ্য সিটিজ এনফোর্সার্স টুক এ ব্রেদার। এই ব্রেদার মানে কি? ব্রেদার মানে হচ্ছে বিরতি বা গ্যাপ। ব্রেদার মানে হচ্ছে বিরতি বা গ্যাপ। এটা আমি আলাদা করে সিনোনিমের মধ্যে রেখেছি, আবার এটাকে আমি ইডিয়ামের মধ্যেও রেখেছি। টেক এ ব্রিদার মানে হচ্ছে টু টেক এ শর্ট ব্রেক বা টু টেক এ রিলিভ। হ্যাঁ, তো সার্ভেলেন্স থেকে, এই সার্ভেলেন্স মানে কি? তোমরা পরীক্ষা হলে যারা দিতে যাও, সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস, দুদিন আগে সিলেকশন কোর্স, সার্ভেইলেন্সের কথাটা আশা করি জানো। যদিও এই প্রসঙ্গে মনে পড়লো এসএসসির খারাপ অবস্থার কথা। প্রচন্ড খারাপ অবস্থা, প্রচন্ড সেন্টার গুলোতে অসুবিধা চলছে, কারোর মাউস ল্যাগ করছে, কারোর আহ, মানে সিস্টেম ভালো করে কাজই করছে না। দূরে তো যাওয়া ছাড়ো, দূরে তো যা মানে যেতেই হচ্ছে, সেটা তো একটা ফ্যাক্টর হয়েছে। তার উপরে কথা, দূরে যাওয়ার পরে মানুষ যদি সঠিকভাবে এক্সাম দিতে না পারে তাহলে কি অবস্থাটা হয়, ভীষণ করুণ অবস্থা। যদিও এসএসসি চেয়ারম্যান আশ্বাস দিয়েছে যে টাইম মতো হবে, কিভাবে করাবে কি হবে কেউ জানে না, দেখা যাক কি হয়। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে, একটা জিনিস ভুলে গেলে চলবে না, যেটা হচ্ছে আমাদের পড়াশোনা। পড়াশোনা আমাদের করে যেতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সিটি এনফোর্স আমরা ঢুকে পড়েছে ভেতরে, কিন্তু মুভমেন্টটাকে কিন্তু বন্ধ করতে পারেনি। ওয়ান্স কমান্ডার লেটার কনফেস করেছে, কি কনফেস করেছে একজন কমান্ডার, দ্য রাইটিং ওয়াজ অন দ্য ওয়াল। দ্য রাইটিং ওয়াজ অন দ্য ওয়াল মানে কি? দাঁড়াচ্ছে না মানে, তাই না? ঠিক ধরেছো, এটা একটা ইডিয়ম। এই ইডিয়মটার মানে কি? কোনো কিছু খারাপ হতে চলেছে, যেটা অবশ্যম্ভাবী, যেটা ইনএভিটেবল, অখণ্ডনীয়। তাহলে দ্য রাইটিং ওয়াজ অন দ্য ওয়াল মানে কি? ক্লিয়ার সাইট দ্যাট সামথিং ব্যাড ইজ গোইং টু হ্যাপেন, একটা খারাপ কিছু হতে চলেছে, সর্বনাশ হতে চলেছে বলে স্পষ্ট ইঙ্গিত। বুঝতে পেরেছো? তাহলে সবাই বুঝে যাচ্ছে একটা কিছু খারাপ হতে চলেছে, কিন্তু খারাপটা তো আলটিমেটলি ভালোর জন্য হতে পারে, তাই না? যাই হোক, এআই এর গ্রিপ আস্তে আস্তে উইকেন্ড হচ্ছে, দ্য এআই ইজ গ্রিপ উইকেন্ড। The network glitch exposed the status quo for what it was. Control mask has progressed. Status quo শব্দটা মানে কি? কারেন্ট অবস্থা বা বর্তমান অবস্থাকেই বলা হয় হচ্ছে স্ট্যাটাস কিউ। এটাকে আমরা ইডিয়মের মধ্যেও রেখেছি। স্ট্যাটাস কিউ মানে হচ্ছে কি? স্টেট অফ, কারেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স বা এক্সিস্টিং স্টেট অফ অ্যাফেয়ার্স। বুঝতে পেরেছো? বর্তমান অবস্থা। ইন ফাইনাল অ্যাড্রেস টু দ্য সিটি, হেমান দাঁড়িয়ে কি বলছে? ডেফিয়ান্ট। আচ্ছা, ডেফিয়ান্ট এখানে আমি বোল্ড করিনি, কারণ ডেফিয়ান্টের মানে আমি আজকে অনেকবার বলেছি। তাই তোমরা কমেন্ট বক্সে জানাও ডেফিয়ান্টের মানে কি, এর একটা সিনোনিম একটা অ্যান্টোনিম। চলো, এইটুকুই তোমাদের কাছে আমি আশা করতেই পারি। যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে ডেফিয়ান্টের বাংলা মানে, একটা সিনোনিম একটা অ্যান্টোনিম লিখে দেবে, কমেন্ট বক্সে জানাও। উই আর নট সাইনিক। হেমন্ত বলছে আমরা কিন্তু সাইনিক নই। তাহলে সাইনিক মানে কি? সাইনিক মানে হচ্ছে যে প্রচন্ড স্বার্থান্বেষী, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। ওয়ান হু বিলিভস পিপল অ্যাক্ট অনলি আউট অফ সেলফ ইন্টারেস্ট। নিজের স্বার্থ না থাকলে যে অন্য কোনো কাজ করে না তাকেই বলা হয় হচ্ছে সাইনিক। এটা ইডিয়মস, সরি, ওয়ান ওয়ার্ডের মধ্যে আসতে পারে। তো হেমন্ত বলছে আমরা কিন্তু সাইনিক নয়। উই আর নট স্টাক ইন দ্য পাস্ট, উই আর সিম্পলি রিফিউজিং এ ফিউচার হ্যান্ডেড ডাউন উইদাউট কনসেন্ট। আমরা কিন্তু ফিউচারকে ইগনোর করছি না, আমরা কিন্তু পাস্টে আটকে নেই, কিন্তু এমন একটা ফিউচার, তুমিই বলো। আজকে এই যে ফোন, আমরা ফোনটাকে যদি অফ করে রাখি তাও আমাদের ফোন সব কথা শুনে নিচ্ছে, তুমি যা নিয়ে কথা বলবে সেটাই দেখবে পরে তোমার কাছে অ্যাড হিসেবে আসছে। তাহলে এটা কিভাবে হচ্ছে? কারণ তোমার কনসেন্ট ছাড়াই তোমার কাছে তোমার সমস্ত ডেটা নিয়ে নেওয়া হচ্ছে। তো এই জিনিসটাই আমরা চাই না, হিমান তাই বলছি। আমরা ফিউচারের বিরুদ্ধে নই, কিন্তু এরকম ফিউচার কেন হবে যেটা আমাদের কনসেন্ট ছাড়াই কাজ করবে? এখান থেকেই তো ভবিষ্যতে রোবট 2.0 বা রোবটের মতো দেখতেই পেয়েছো কি কি হতে পারে, তাই না? দ্য ক্রাউড ইরাপ্টেড, ইরাপ্টেড মানে বিস্ফোরণ ঘটে গেছে, মানে পুরো ফেটে পড়েছে। ফর ওয়ান্স সিটিজেন্স ফেল দ্যাট দে কুড ড্রিম অ্যাগেইন। তারা মনে করছে যে আবার তারা স্বপ্ন দেখবে। নট দ্যাট এআই ওয়ান্টেড, এআই যেটা চেয়েছে সেটা নয়, বরং তারা যেটা নিজেরা চাইবে, হোয়াট দে দেমসেলভস চোজ। আশা করি গল্পটার সারমর্ম তোমরা বুঝতে পেরেছো, কেন আজকে এই গল্পটা নিয়ে বললাম বা কেন আজকে এরকম একটা গল্প দিলাম। যাই হোক,
পরবর্তী যে ভিডিওটা আসবে ভোকাব সিরিজের, ভোকাব পদ সিরিজের, তার বিষয়বস্তু নির্বাচন করবে তোমরাই। কমেন্ট বক্সে জানাও কোন জেনার নিয়ে, কোন বিষয়বস্তু নিয়ে তোমরা পরের গল্প চাও। ফিকশন চাও, কোন রকম যে কোনো রকম গল্প হতে পারে, সেটা পাঠ্যপুস্তক রিলেটেড কিছু চাও, কিছু ফিউচারিস্টিক চাও, কিছু যে কোনো রকম, তোমাদের যে কোনো রকম গল্প, রক, যা রকম ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানাও। কোন বিষয় নিয়ে তোমরা পরবর্তী গল্প চাও, সেরকম নিয়ে আমরা গল্প আনবো। আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে সামনে কিন্তু প্রচুর পরীক্ষা রয়েছে। এই শত বিদ্রোহ, শত যা কিছু চলছে চলুক, সেগুলো সাপোর্ট করো, সবকিছু করো, তার সাথে সাথে কিন্তু পড়াশোনাটাও কন্টিনিউ করো। কারণ আইবির পরীক্ষা রিলিজ হয়েছে, এনটিপিসির পরীক্ষা রয়েছে, মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে, সিজিএল রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, তারপর সবচেয়ে বড় কথা পুলিশের পরীক্ষাগুলো কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। এসআই, কনস্টেবল সমস্ত পরীক্ষা পরপর পরীক্ষা রয়েছে। ভোটের আগে কিন্তু তোমাদের কাছে মাল্টিপল অপরচুনিটি আসতে চলেছে। তাই পড়াশোনাটাকে ভুলো না, পড়াশোনার মধ্যে থাকো, তার সাথে সাথে যা করার করো। আর আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, এসএসসি সিজিএল এর নতুন ব্যাচ চালু করেছি আগস্ট মাস থেকে। আন্ডার গ্রাজুয়েটের জন্য আলাদা ব্যাচ আমরা চালু করেছি, আর পুলিশের ব্যাচ আমরা চালু করেছি। এসআই কনস্টেবলের জন্য ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হয়ে গেছে, মিসলেনিয়াসের ব্যাচ তো চলছিলই। তো তারা অ্যাডমিশন নিতে চাও, তারা এই কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো একটাতে যোগাযোগ করতে পারো। আর আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে আমি কিন্তু ভিডিও শেষে গল্পটা পুরো বাংলায় দিয়ে দিয়েছি, ইংরাজিতে যেই জায়গাগুলো হাইলাইট করার করে দিয়েছি, যেগুলো তোমাদের মানে না বোঝার মতো জায়গা থাকলে সেইগুলো এখানে বাংলায় করা আছে, তার সাথে সাথে পুরো গল্প ইংরাজিতে দেওয়া আছে, বাংলাতেও দেওয়া আছে। এই পিপিটিটার পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছে লিংক। খুব শিগগিরই পরের ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আজকের মতো টাটা।